নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমরা এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। তাই আমাদের এই স্বাস্থ্যমূলক সচেতনতাগুলো দেখার জন্য আপনি পুরোটা দেখবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অপরকে শেয়ার করবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন। আমার মনে হয় এই সচেতনতাগুলো আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেহ ঘড়ি। আমাদের দেহে একটা ঘড়ি আছে এবং সেটাকে আমরা অনেক সময় বলি বায়োলজিক্যাল ক্লক। এবং এই বায়োলজিক্যাল ক্লকটা ব্যাপারটা কি, এটা আদিম যুগ থেকেই আছে এবং যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে, যেদিন থেকে প্রাণী সৃষ্টি হয়েছে, এবং এটা শুধু মানুষ নয়, প্রত্যেক মানুষের মধ্যে এই বায়োলজিক্যাল ক্লক আছে। এবং আমাদের পৃথিবীর যে উৎস, শক্তির উৎস, সেটা সূর্য। এবং সূর্য যখন সারাদিন এটা আমাদেরকে রশ্মি দেয়, সেখান থেকে আমরা অ্যাবজর্ব করি। ওই জন্যেই লজ্জাপতি লতা কিন্তু সে লুকিয়ে থাকে, সে পাতাগুলো খুলে রাখে, কিন্তু দিনের বেলা পাতাটা খুলে দেয়, সেখান থেকে এনার্জি নেয়। এবং আমাদের এই এনার্জি নেওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের একটা জায়গায় মেলাটিন বলে একটা হরমোন সিক্রেশনের মাধ্যমে আমাদের এই এনার্জি এবং আমাদের শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং এই এনার্জিটা যদি আমরা জানি, আমরা মেডিকেলি জানি যে সূর্যারশ্মি থেকে ভিটামিন ডি তৈরি হয়, সেই জন্য যেমন হাড়ের সুস্থতা রক্ষা, এবং অনলি সোর্স ইন দ্য সান রেজ ইজ দ্য ভিটামিন ডি। এবং সেই জন্যে আমরা এখন কিন্তু সবাই ছাতা ব্যবহার করি, রোদকে উপেক্ষা করি, কিন্তু সেটা রোদটা হতে হবে 10টা থেকে 2টোর মধ্যে, সেই রোদটা নিতে হবে। এবং গায়ে নিলে আমাদের কিন্তু ভিটামিন ডি যেমন সংরক্ষিত হবে এবং হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে, অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং বায়োলজিক্যাল ক্লক যেটা বললাম, আমরা অনেক সময় দেখবে রাত্রিবেলা পড়ি, সেই ছেলেটি কিন্তু রাত্রেবেলায় পড়বে, সারা জীবন ধরে সেটা করতে হবে, কারণ সেই ঘড়ি কিন্তু সেটাকেই তার অনুপ্রাণিত করে। এবং আমরা দেখেছি যে এই ঘুমের সময় ঘুমটাকেও নিয়ন্ত্রণ করে। দেখবেন যে আমাদের এই যে ঘড়ি যখন বুঝতে পারে যে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, তখন ঘুমে ঢলে পড়েন, এবং সেই জন্য ঘড়ি ঠিক করে আপনি কখন ঘুমাতে যাবেন। যখন ঝিমুনি ধরে, তখন আসলে ঘড়ি আপনাকে বার্তা দিচ্ছে আপনি এবারে ঘুমিয়ে পড়ুন বা বিশ্রাম নিন, নাহলে শরীর চলবে না, আপনার এনার্জি নষ্ট হয়ে যাবে। এবং এই বায়োলজিক্যাল ক্লকের কথা যে বলতে চাইছি, আমরা যখন বিশ্বকাপ দেখি তখন রাতের পর রাত ঘুমাই না, তারপরেই দেখবেন পেটের অসুখ হয়। এবং আমার প্র্যাকটিস জীবনে দেখেছি, এবং এই রাত্রে তার এই ঘটনাগুলো দেখলে কিন্তু অসুবিধা হয়। এবং বায়োলজিক্যাল ক্লক আবার মানে দেশ ভিত্তিতে, যেমন আমাদের দেশে যে দিন রাত, আমেরিকাতে দিন রাত আলাদা, তাদের বায়োলজিক্যাল ক্লকটা অন্যভাবে সেট আপ হয়। তাই আপনি যদি রাতের কাজটা দিনে করেন, দিনের কাজটা রাতে করেন, তার পরিণাম কিন্তু ভালো হবে না। তাই এখন আমাদের একটা ট্রেন্ড হয়েছে, যে যত বেশি রাত জাগে সে নাকি তত কালচার। এটা কিন্তু ঠিক না। যে যত তাড়াতাড়ি ঘুমাবে সে বুদ্ধিমান হবে, এবং তার যে বুদ্ধিবৃত্তি আমাদের দেশকে, তাকে নিজেকে যেমন সমৃদ্ধশালী করবে, আসলে রাষ্ট্রকেও সমৃদ্ধশালী করবে। আসলে আমরা কেন জন্মেছি? আমাদের বিবেকানন্দ বলেছিলেন যে আমরা জন্ম থেকেই বলি প্রদত্ত। একটি দেশ গঠনের জন্য আমাদের এই এনার্জি গুরুত্বপূর্ণ। শুধু নিজেকে নিজের গাছাচ্ছাদন করা, নিজের সুখ শান্তির কথা নয়, একটি পৃথিবীকে সুস্থ সুন্দর করার জন্য আমরা এই ভাবনা। এবং আপনি এই যদি বায়োলজিক্যাল ক্লকের অ্যাকচুয়ালি নির্দেশ আপনাকে দেয়, আপনি কখন ঘুমাতে যাবেন, কখন খাবেন, কখন খিদে পাচ্ছে, এবং এই খিদে পাওয়াটাও কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক নির্ধারণ করে। তাই আপনি যদি বারবার একটা সিস্টেমকে ব্রেক করেন, তার পরিণামে স্বাস্থ্যকে কোনো ডাক্তারবাবু ভালো করতে পারবে না। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক, যে চিকিৎসায় আপনি নেন, তাই বায়োলজিক্যাল ক্লকের কথা ভাবতে হবে। তার নির্দেশ কিন্তু নীরবে নিবিতে আমাদেরকে দিয়ে যায়, তাকে অনুভব করার ক্ষমতা রাখতে হবে। তাই যদি কোনো দিন ভালো লাগা এবং এই খারাপ লাগাগুলোও কিন্তু আমাদের এই বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে। এবং প্রাণী যার প্রাণ আছে তার মধ্যেই বায়োলজিক্যাল ক্লক আছে, এবং সেটাকে আমাদের সংস্কার অনুযায়ী, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী, দেশ অনুযায়ী আমরা ওই জন্যই সেভাবে যদি মেনটেন করতে পারি, তাহলে রোগ প্রবণতা কমে যাবে। তাই আমরা এই বায়োলজিক্যাল ক্লকের কথা ভাববো। আমরা আমার মতো করে চলবো না, আমি কিন্তু শরীরের মতো করে চলবো। যখন সে খেতে চাইছে, ঘুমাতে চাইছে, তাকে ঘুমাতে দেবো। এবং আমি অবশ্যই আমার একটা ইনটিউশন থাকবে, এবং আমি নিশ্চয়ই আমার মতো করে চলবো, কিন্তু সর্বোপরি ওই বায়োলজিক্যাল ক্লকের একটা নির্দেশ আছে, সেটাকে অনুভব যদি করতে পারি, তাহলে ডাক্তারের অভাব। ওই বায়োলজিক্যাল ক্লকটাকে আমি একবার লিখেছিলাম যে আমাদের মধ্যে একটা ডাক্তার আছে, সেই বায়োলজিক্যাল ক্লকটাই হচ্ছে ডাক্তার, অদৃশ্য ডাক্তার। এবং যারা প্রাণী জঙ্গলে বাস করে তাদের ডাক্তার নেই, তাদের কিন্তু এই বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক করে। ওই জন্য আমরা দেখেছি জঙ্গলের কোনো কুকুর যখন সে অসুস্থ হয়, সে ঘাস খায়, নির্দিষ্ট ঘাস,
এবং সম্প্রতি আমি একটি গবেষণাপত্র থেকে জেনেছি যে বাঘ যে কামড়ায় এবং সেই বাঘের যে কামড়ানোর যে বিষক্রিয়া সেটা কিন্তু কোনো এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিকে ভালো করতে পারে না। কিন্তু জঙ্গলের একটা গাছ আছে, সেটা ওরা জানে এবং সেটা ওই একজন ভদ্রলোক ওটাকে সংগ্রহ করেছেন, তার নির্যাস দিলে বাঘের কামড়ানোর যে আলসারটা সহজে ভালো হয়ে যেতে পারে। তাই প্রকৃতির মধ্যেই ওষুধ আছে। সেই জন্য একজন চিকিৎসক বলেছিলেন যে যা রোগ হচ্ছে তার প্রকৃতিতে ওষুধ আছে। আমাদের অজ্ঞতা, আমরা সেটা জানি না, এবং সেই জন্যেই আমরা যদি সেই বায়োলজিক্যাল ক্লকও কিন্তু এখানে আমাদের শরীরের ভেতরে সে কাজ করে ডাক্তার হিসাবে, আসলে সেই ডাক্তারের সিগন্যালটা অনুভব করার ক্ষমতা নেই। তার জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ খাই এবং সেই ওষুধ খেয়ে আবার সেই বায়োলজিক্যাল ক্লকটাকেই ঠিক করার চেষ্টা করি, কিন্তু বারবার যদি আমরা তাকে ইন্টারাপশন করি সে কিন্তু আর কাজ করে না, সে এঁকে বেঁকে চলে। তার পরিণামে আমরা গভীর জটিল অসুখে আক্রান্ত হতে পারি। তাই আমাদেরকে ভাবতে হবে আমার বডি কী চাইছে। তার মানে এই নয় যে আমার যা চাই তাই করব। সবসময় মনে রাখবেন স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এবং শরীরের ক্ষেত্রেও তাই। তাই আপনি যদি স্বেচ্ছাচারী হন তাহলে আপনাকে কেউ সুস্থ রাখতে পারবে না। তাই আপনার খাদ্য গ্রহণের ক্ষেত্রে, যৌনচারের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, ঘুম এবং সমস্ত ব্যবহার, ভালোবাসা, সুস্থির থাকা, শান্ত থাকা এবং আপনাকে আরও নিজেকে কুল থাকা এবং রাগ কম করা, উত্তেজিত না হয়ে পড়া, এইগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন ওষুধ না খেয়েই। যদি ওষুধ না খেলে হয়তো আমাদের ব্যবসা কমাবে, কিন্তু আসলে আমাদের যে মেডিকেল সিস্টেম, সেখানে কোনো মানুষকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের ব্যক্তিগত উদ্যোগেই যদি এগুলো নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, ডাক্তারের শরণাপন্ন হতে পারবো না, অযথা খরচের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। যাই হোক, আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সর্বোপরি আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।